আবেগ কান্নত হয়ে যাচ্ছে এই কারণে আমার ছোট ভাই যে কাজটা করছে। না আমি যে ঘুমাইতেছি না রাইতে দিন কেন বাড়ি ঘুমাইতেছি না। আমার বোনেরা কইছে দিব দিব কই আলহামদুলিল্লাহ, আমার পিছনে যে ঘরটি দেখতেছেন এই ঘরটি হচ্ছে এই চাচার ঘর। আজকে এই মুহূর্তে কোরআন তিলাওয়াত এবং দুয়ার পরে আমরা ঘরটি উদ্বোধন করলাম। অনেক অনেক শুক্রিয়া সম্মানিত ভাইরা আমার। আপনারা অনেকেই জানেন আমি এই চাচাকে নিয়ে আরো দুই একটা ভিডিও করেছিলাম। এই যে মানুষটাই, এই মানুষটার কোনো ঘর ছিল না ভাই, এই মানুষটার কোনো পরিবার নাই। এই গড়টা আমার ছোট ভাইয়েরা তারা সকলে মিলেমিশে চাচাকে এই গড়টা ভাইদা দিছে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই ছোট ভাইদেরকে যেন নেক হায়াত দান করেন। তারা যতদিন ভাইচা আছে তারা যেন এইরকম গরিব অসহায় মানুষের পাশে যেন থাকতে পারে। আমি কথা বলবো তাদের সাথে, তার আগে চাচার অনুভূতিটা কি, তার চাচা কেমন খুশি হয়েছে আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালোই বাবা, তোমরা তো ভালো। জি চাচা। আচ্ছা, এই যে ঘরটা যে হইলো আজকে আপনার কেমন লাগতেছে বলেন তো? বাবা এই কটা দিন ধরে আমি যে আছি করো কি শান্তিতে যে আছি, নাহলে আমি যে ঘুমাইতেছি না রাইতে দিন কেন বাড়ি ঘুমাইতেছি না। একবার রই দে আর মেঘে বিজি উঠতে পড়েছি, তুই বাপ 3 বাজে উঠতে পড়েছি। আমার বোনেরা কইছে দিব দিব কই এখন দিল নাই পর্যন্ত একটা ঠিক ব্যাপার না। তো ওই যে বিয়াল ভাই আয়া আমারে রোদারি তো দেখে একটা লঙ্গি দিছে, মানে কথা ভাই ওলা তো বলিস নাই বা আয় কইতেছে চাচা আনার এই অবস্থা কে। আমি বলছিল বাবা আমার এই অবস্থা ফাও বানিয়েছি, জীবত নাই, কাটতারি না, বাইরেও আইছি না, মানে কইতেছে আচ্ছা আপনার গোয়ারটা আমরা দেখপাম। আমি বলে বাবা কত মেম্বার চেয়ারম্যান কত কিছু গেছে, কত গাও গাও করছি, কেউ দিছে না। একবার কয়ে গেছে আর একবার আইছে না। জুয়েল বাবা রোজার ঈদ আমার লঙ্গি দেন বড় ঈদের পরে আমার গোল লই আয়া দেখেছে বাবা। গুণ কীর্তন গাওয়ার কোনো দরকার নাই। আর এই যে আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আজকে আপনি খুশির দিন। এই যে আমার ছোট ভাই জুয়েল আর কি তার কথাই বলতেছে। তো আসলে মানে প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আপনি শুধু দোয়া করবেন এর জন্য। আমার ভাইয়ের বন্ধু বান্ধব যারা যারা যুক্ত আছিল দোয়াটাই আমি চাই। আর আজকে আপনার খুশির দিন, আপনার সন্তানের মতো সেই না আপনি কিন্তু মানে তার কাছে কিন্তু মানে আপনি মানে হক আছে আপনার, ঠিক আছে? এটাই এমন কোনো কাজ হয়েছে না। সম্মানিত ভাইয়ের আমার, এই যে এই আমার ছোট ভাইয়ের বন্ধু রিপন সরকার, আমার ছোট ভাই জুয়েল রানা, সে আমার একমাত্র ছোট ভাই, আমরা 2 ভাই আর কি। তো আমি তাদের জন্য দোয়া চাই। আমার ছোট ভাই একা করে নাই, তারা সকলে মিলেমিশে করছে। আর বিশেষ করে এই ঘরের যে সকল আঞ্জাম যে দিছে, সে ক্যামেরায় আছে আমার ভাতিজা, তার জন্য দোয়া করবেন আপনারা। আমি তাকে পরিচয় করিয়ে দিব। আর জুয়েল কি বলতে চাস কিছু? সালামু আলাইকুম। আসলে বলার মতো কোনো কিছু নাই, আমি আসলে চাচ্ছিলামই না যে গোটটা বাইনে দিছি ভিডিও করার মতো। তো আপনারা সকলেই জানেন আমার ভাই একটা ফেজ চালা, তো বলতেছে গোটটা যখন উদ্বোধন করবি তখন হচ্ছে আমি একটা ভিডিও নিবনে। তো এই হচ্ছে আজকে আসা, ওনারে এখানে দেওয়ার পরে উনি আবেগ আপ্লুত হয়ে গেছে। আসলে কাউকে দেখানোর জন্য না, আমরা যদি চাই, সকলে মিলে যদি চাই, তাহলে আমরা এইভাবে প্রত্যেক গ্রামে 2-4 জনের বেশি আসলে এরকম অসহায় থাকে না। তো আমরা যদি আসলে চাই যার যার অবস্থান থেকে, আমি কিন্তু একা দেই নাই, আমার বন্ধু রিপন ওর সাথে প্রথমে হচ্ছে আলাপ করছি যে ওনার কি আসলে এই গোয়ারটা বাইন্ধে দেওয়ার মতো কি না। ও বলছে যে আসলে ওনার এই গোয়ারটা বাইন্ধে দেওয়ার মতো 100-তে 100 উনি উপযুক্ত। তো উনি আমি রমজান ঈদে আসার পরে বলছিলাম বাইন্ধে দিব, তো উনি কথাটা তেমন একটা বিশ্বাস করে নাই, কারণ আমার আগে অনেকেই বলছে যে প্রতিশ্রুতি দিছে যে বাইন্ধে দিব, কিন্তু দেয় নাই। তো আমি আমার ওই বন্ধুর সাথে বললাম, ও বললো যে ঠিক আছে তুই এটা ব্যবস্থা কর। পরে হচ্ছে আমি আমার সাথে আমার সৈকত আর আমার চাচাতো ভাই হচ্ছে আনিস, আমার চাচাতো ভাই রনিক, তারপরে হচ্ছে রিপন, রাশিদুল, সকল অ্যারেঞ্জ ওই করে দিছে আর কি, আমি তো ছিলাম না। তো আমরা যদি চাই একজন অসহায়ের পাশে দাঁড়াতে, তাহলে অবশ্যই পারবো। আর হচ্ছে যদি আমরা এভাবে পাশে থাকি, তাহলে হচ্ছে আমাদের
হচ্ছে আর্থিক এত কোনো কিছু লাগে না, যদি আমরা সবাই মিলে এই গড়টা খরচ হয়েছে প্রায় যে টাকাই খরচ হয়েছে না কেন আমরা কয়েকজনে দিছি। এরপরে আমরা চেষ্টা করব যদি এরপরেও আমি শুরু করলাম এটা দিয়া, এরপরে চেষ্টা করব যদি আরও কেউ থাকে তার উপযুক্ত হয় তাহলে অবশ্যই আমরা তাকেও গড় বান্ধার চেষ্টা করে দেব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হচ্ছে দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমার ভাই একটা পেজ চালা, পেজটা ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। পাশে থাকলে আসলে হচ্ছে আমার ভাই অনেক দিন যাবত এই পেজটা চালায়, কিন্তু মানবিক ভিডিওগুলো যখন করে তখন অনেকেই কমেন্ট করে যে ভাই আমার ইনবক্সে আসেন, কিন্তু ইনবক্সে আসার পরে ইনবক্সে নক দেওয়ার পরে দেখি আসলে তার সাথে আর যোগাযোগ হয় না। যোগাযোগ না হওয়ার কারণে যারে নিয়ে ভিডিওটা করে উনি যখন দেখে কমেন্টগুলা যে ইনবক্সে আসার কথা বলছে তাহলে তো অবশ্যই টাকা পয়সা দিছে। এরকমটা আসলে আপনারা করবেন না, সবাই সবার পাশে থাকেন। উনি আমার ভাই, ঠিক আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই ঘরটা যখন বান্ধা শুরু হয়েছে, আচ্ছা এদিকে আসো, আমার চাচা লিটন চাচা উনি এই গড়টা যখন বাঁধছে তখন আমি বলছিলাম চাচা তুমি এটা কম সম করে নিবা, তো চাচা বলতেছে যে তোমরা এটা বাইন্ধে দিছো, আমি তো এটা শুধু পরিশ্রম করে দিব, আমি এই গড় থেকে কোনো টাকাই নিব না। উনি আসলে এই গড়ের যে মজুরিটা আছে এই টাকাটা লিটন চাচা নেয় নাই, তো ওখানে যে মজুরিটা অন্য অন্য লোকেরা কাজ করছে ওনাদেরকে আমি হচ্ছে 3,000 টাকা দিছিলাম। এই চাচার জন্য সবাই দোয়া করবেন, চাচা অনেক ভালো মানুষ আর সকলেই এই গড়টা বান্ধার পিছনে অনেকেই হচ্ছে সাহায্য সহযোগিতা করছে। এই চাচারে আনছি সমগঞ্জ থেকে, চাচা এখানে ছিল না, তো সকলে দোয়া আল্লাহ করবেন। তাআলা কবুল করুক, আমরা দোয়া করি। বলবা কিছু দেও একটু খালি দোয়া চাও। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের গ্রামেরই সন্তান দুদু ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনার গড়ের যে আকাঙ্ক্ষা ছিল আর একমাত্র অবদানে আমার বন্ধু জুয়েলের আমরা সাময়িক সহায়তা করেছি, কিন্তু টাকা পয়সা অর্থ যা লাগে সম্পূর্ণ উনি নিচে, উনি উদ্যোগ নিচে, ওনার মাধ্যমেই সব হয়েছে। আমাদের চেষ্টার চেয়ে ওনার চেষ্টা ছিল 1000 গুণ বেশি। তার পাশাপাশি আমাদের গ্রামের বাচ্চু কাকা ছিল, উনি ওনার এই কাজের জন্য যতটুকু সহায়তা করার দরকার বাস টাস এগুলা উনি অ্যারেঞ্জ করে দিয়েছে। তো সকলের উদ্যোগে এই ঘরটা হয়েছে, তবে মেন অবদান ছিল আমার বন্ধু জুয়েল, তার কৃতিত্ব অস্বীকার করার কিছু নাই। তবে উনি এই ঘরের পাশাপাশি আরও এলাকার মধ্যে বিশেষ ইউনিয়নে 2-4-5টি ঘর দেওয়া লাগে, একান্তই গরিব। উনি প্রতিশ্রুতি দিচ্ছে যে যদি প্রয়োজন পড়ে তো সকলের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে এলাকাবাসীকে নিয়ে উনি দেখবে। এই আশাই আহ্বান ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমার বন্ধুর জন্য দোয়া করবেন, মুরবির জন্য দোয়া করবেন, আমার বড় ভাই সুয়েল ভাই ওনার জন্য দোয়া করবেন। সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই যে আমার ছোট ভাই একটা কথা বলছে যে ভিডিও করার কোনো নিয়তা ছিল না, আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাইতেছি। ভিডিও আমিও কিন্তু করতাম না, মানে বিশেষ করে করলাম একদিন এই চাচার এখানে আমি আসছিলাম, ওই পাশের বাড়ির একজন মহিলা, উনিও একবারে দরিদ্র মানুষ, উনি বলতেছে যে আমাকে যদি একটা ঘর আপনি দিতেন ভাইদা, তখন মানে মনে করলাম যে আচ্ছা তাহলে এই যে ঘরটা যে বান্ধা হয়েছে এটা তো অনলাইনের টাকা দিয়া না, তো আচ্ছা আমি ভিডিওটা করি, মানুষজন যদি দেখে এই ভিডিওটা দেখে যদি ওই ঘরটা বায়দা দেওয়ার জন্য যদি চেষ্টা করি, যদি মানুষজন সহযোগিতা আপনারা করেন তাহলে আমি আসলে দিতে পারবো, তাই আমি ভিডিওটা করছি, না নয়তো কিন্তু আমি করতাম না। তো সম্মানিত বন্ধুরা, আমি আবেগ আপ্লুত হয়ে যেতেছি এই কারণে, আমার ছোট ভাই যে কাজটা করছে গর্বে আজকে আমার বুকটা বই রেখেছে। যদি আমার আব্বা থাকতো আজকে বাচ্চা তাহলে আমার আব্বা অনেক খুশি হইতো আর কি। আমার আব্বা নাই দুনিয়াতে, আমার ছোট ভাই করছে গর্বে, আমার মানে কান্না আসতেছে। আপনারা আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, যতদিন ভাই চাচি ততদিন যেন মানুষের পাশে যেন থাকতে পারি। চাচা বিশেষ করে দোয়া করেন আপনি। তো যাই হোক, এই যে আমার চাচা আছে আমার বাবার জায়গায় এখন তারাই আছে, চাচা এদিকে আসেন, আপনারা আমার জন্য দোয়া করেন। আর যদি আপনারা চান তাহলে আমি ওই ঘরটার আমি মানে একটা নিয়ত করবো ইনশাল্লাহ, যদি আপনারা সকলেই চান তাহলে এই ঘরটা বানতে কিন্তু খুব বেশি টাকা লাগে নাই, আমরা কিন্তু দিতে পারি। যদি আপনারা চান তাহলে আমি ওই মহিলার ঘরটাও আমি বেঁধে দেওয়ার জন্য চেষ্টা করব, যদি আপনারা রাজি থাকেন। তো যাই হোক কাকা, ভিডিওটা এমনিও অনেক লম্বা হয়ে গেছে, এলাকাবাসী সকলেই আছে, আমার মন চাইতেছে সকলের কাছে আমি যাইতাম, কথা বলতাম। তো কি বলবা একটু বল। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দ, শুকরিয়া, কারণ অসহায় ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা, কারণ আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছুই হয় না। আমার বাতি যারা সোহেল রানা বা জোয়েল রানা বা আমরা দাদার ছেলে নাম নাকি
আচ্ছা যাই রিপন চাচা। রিপন তার উদ্যোগটা আসলে আমরা খুব আনন্দ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। পাশাপাশি একটা টিউকল মানে আমরা মেসারা গ্রামের আজিত মোরালের ছেলে মাসুদ রানা, হ্যাঁ, এই টিউকলটা পাশাপাশি একটা টিউকল দিছে মাসুদ রানার উদ্যোগে মনে টিউকলটা হয়েছে। তে দুনো ছেলেরা আমরা গ্রামেরই, আমরা চেষ্টা করবো তাদের জন্য দোয়া করবো আমরা ইমাম সাহেব হিসাবে বা যারা আর এই আলেম কথাটা ওলামা আছে, বইলা দেব একটু যে ওই গড়টা যে মানে উনি একজন দরিদ্র, আপনারা যদি একটু সহযোগিতা করেন। জি, কারণ যে আরেকটা নির্মাণের জন্য একজন অসহায় মহিলা, জি তারও আচ্ছা, গান ঠিক নাই। আছে, অসংখ্য আপনারা- ধন্যবাদ। আমি আচ্ছা বলো, শেষ করো। এই মহিলার জন্য সকলে চেষ্টা করবেন বা সহযোগিতা করবেন ইনশাল্লাহ, আমার কামনা। আমি আসসালামু আলাইকুম। শেষ পরিশেষে আমি আমার বাতিজাকে একটু যদি না দেখাই, আপনি ক্যামেরাটায় যান, তা না হলে আসলে আমার ভালো লাগবে না। এই ঘরের যে এই যে মানে বৃষ্টিতে জিনিসপত্র আয়না দেওয়া মেস্তরি আজকে আসলো কিনা, আমার এই বাতিজাটা করছে, সকলেই দোয়া করবেন। এখানে আসলে সোয়াব করার জন্য না ভাই, সোয়াব করতেছি না, মানে এই ধরনের মানুষদেরকে আমি পরিচয় করায় দিতেছি, এটার জন্যই এখানে অনেক ছোট বায়ানচারি, অনেক বড় বায়ানচারি ভিডিওটা দেখবে, তারাও যেন তাদের কাছ থেকে উৎসাহ পায় যে এইটুক ছেলে যদি এইটুক করতে পারে, আমরা কেন পারবো না। সকলেই দোয়া করবেন আমার বাতিজার জন্য, সে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। তো এই সেই ঘর আমরা পরিশেষে বলবো আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। আজকে এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।